শোনো না नमस्कार बंधुरा शुभ सकाल दुदिन पर आज के खूब सुंदर झलमले रोद उठेছে চারিদিকে পুরো আকাশটা নীল আর নীল খুব সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু শীতের যে আবহাওয়াটা এখনো আছে দেখুন চারিদিকে গাছপালাগুলো একদম হাওয়ায় দুলছে প্রচন্ড ঠান্ডার হাওয়া দিচ্ছে আমাদের ভিডিওতে দু তিনজন কমেন্ট করেছেন যে আমাদের ভিডিওগুলো একই টাইপের হয়ে যাচ্ছে তো যারা ডেইলি ব্লগ বানায় তাদের জীবন কাহিনী যে কোনো না যে কোনো একটা তুলে ধরে তো আমাদের জীবন কাহিনী তো একই সেটা তো আপনারা সবাই জানেন কিছুটা খালি জল আছে বেশি তাও নয় তাকে তো দিতে বলা হলো সে বললো 8 ঘন্টার মধ্যে এসে দিয়ে যাবে এবার না এলে কি করবে অন্যদিকে কাজ করছিল কিন্তু আসতে দেরি করেছে জলটা টেনে নিয়েছে আসলে মাটিটা তো শুকনো ছিল সেজন্য জলটা টেনে নিয়েছে আবার জোয়ারে জল উঠুক তারপর হবে সে 1 মাস লাগবে না না এই তো পূর্ণিমার কোটালে জোয়ার উঠবে এখানেই জল আছে একটু কি হবে শুধু শুধু মাকে গিয়ে কি বলবে মাকে বলবো যে ট্রাক্টর করা হয়নি এখন জমির জল শুকনো হয়ে গেছে বলে তবুও এটা দেওয়া যেত কিন্তু খুব ভালো মাটিটা হতুনি বলেই দিয়ে যায় না ট্রাক্টর যা আমি ভাবলাম আজকে থেকে কিছুটা জমি পরিষ্কার করব কিন্তু সেটা আর হলোই না কবে ট্রাক্টর করবে তবে জমিটা পরিষ্কার করতে পারবো তলাগুলোও বড় হয়ে যাচ্ছে কি হবে বসে থেকে চলো বাড়ি চলে যাই তলা বাড়ির দিকটা একটু যাবে না আমি ভাবছি মা গেলে আবার গজগজ না করে তাকে তবু আমি বলেছিলাম আগে থেকে টাকা নিয়ে নাও টাকা নিয়ে আসলে হবে নাকি টাকা নিয়ে সে হয়তো বলতে পারে যে ভালো কাজ হবে না যখন টাকা নিয়ে কি তাই তো জল তো শুকনো হয়ে গেছে সেই সময় এলে হয়ে যেত না করলে কি করবো আরে চলে এসো না শুধু তো বসে আছে এখন 10টা বাজে আর এত প্রখর রোদ উঠে গেছে যত কড়া রোদ হবে আর হাওয়া ঠান্ডা হাওয়া দেবে না তত ঠান্ডাটা বেশি পড়বে চাকরি আর এক কাজ করে মোচাটা কেটে নিয়ে যাই চলো বসে কাজ করার মোচাটা হ্যাঁ খাওয়া যাবে না ভিতরে ভিতরে কেটে রান্না করে কি হবে চিনি দেবে চিনি বুঝলি চিনি দেওয়ার জিনিস নাকি
থাক থাক। হুম কেটে গেছে, এতে আরো কলা কলা হবে কিছু। দেখো একটা কাঁঠালি কলার মোচা আছে, কিন্তু এটা একদম ছোট্ট, আমাদের 4-5 জনের হবে না, সবে 5টা কলা হয়েছে। হুম এখন মাছ পাওয়াই মুশকিল, 10:30 বাজে এখন। তাড়াতাড়ি গিয়ে দেখো না পাওয়া যায় কি, তাই না? হুম শুধু চিংড়ি মাছই পেলাম, তাও আবার একটা লোকের বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি। এগুলো খালের চিংড়ি মাছ। খাও আরে আমাদের চিংড়ি ভাপা করবো। নারকেল নেই, পৌষ পার্বণের পিঠে করে সব নারকেল শেষ হয়ে গেছে, সেই জন্য নারকেলটা বাদ দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে দিয়ে চিংড়ি ভাপা করবো। হনুমানটা নামলো নাকি? কাজু কিশমিশ বেটে নেব। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দুটো জিনিস বেটে নিয়েছি, সর্ষে এবং কাজু কিশমিশ সবই বেটে নিয়েছি, আর সঙ্গে কিছুটা দুধ নিয়েছি। নারকেল যেহেতু নেই, নারকেলের দুধের জায়গায় আমি আজকে গরুর দুধ দিচ্ছি। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, এরপর সর্ষে বাটা দিয়ে দেবো, এরপর কাজু কিশমিশ বাটা দিয়ে দেবো, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এরপর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, এরপর 1 কাপ দুধ দিয়ে দেবো, এবার ভালো করে মিক্স করে নেব। চলো
তোমার চিংড়ি মাছ খেয়ে নিলাম নাকি? ঝোল খাবে তো? খাইয়ে দেবে আমার বুড়ো বুড়ো রেখে আচ্ছা আমি দিচ্ছি। শোনাবো না। খাও। খাইয়ে দাও। ঝাল খাওয়া ভালো বলো। হ্যাঁ আচ্ছা খেতে অসুবিধা হচ্ছে ও ও না। চাপ। যেন মনে হবে চিনি দেওয়া আছে সিম ভাজাটা। মানু খেলে না তো? খুব সুন্দর হয়েছে। এইটা কি কোথা মাছ? মামি খাই দিই।